নিঃসম্য গীতং তদ অনঙ্গ বর্ধনং ব্রজ স্ত্রিয়ং কৃষ্ণ গৃহীত মানসা অজগ্মূর অনন্য মূলক্ষিত দম্মা অযত্র কান্ত জবলু কুণ্ডলা। নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত রূপে। এবার সেই মহাবিতর্কিত, মহাচর্চিত, মহা আবেগের শ্রীকৃষ্ণের রাসলীলা পর্ব। পাড়ায় পাড়ায় হরিনাম যজ্ঞের আসর বসে, আর সেই আসরের মধ্যরাত্রে একটা অংশ হয় রাস। সে রাসে দেখা যায় কৃষ্ণ থাকে, রাধা থাকে, আর রাধা কৃষ্ণকে মধ্যমণি করে গোপিনীরা নাচাগানা করে, অনেক কিছু হয়। সেখানে থাকে জটিলা, কুটিলা, বড়াই বুড়ি, তাদের কুটনামি ইত্যাদি, এবং হাস্যরসাত্মক বিষয় থাকে। আর কি করে আয়ান ঘোষ রাধাকে, অর্থাৎ তার বউকে খুঁজে খুঁজে বেড়ায়। শেষে কি হয়? রাধা কৃষ্ণের বাসর যাপন হয়। তাছাড়াও কীর্তনে ফীর্তনে অনেক কিছুতে এবং ভাগবত পাঠে এই লীলা আমরা শুনেছি। তাই রাসলীলা বিষয়ে আমরা প্রায় সকলেই কিছু না কিছু পরিচিত। রাধা যে আয়ান ঘোষের বউ, সে যে কৃষ্ণের সঙ্গে প্রেম করছে, তারা তাদের মধ্যমণি করে রাধা কৃষ্ণও নাচছে এবং অন্য গোপিনীরাও নাচছে রাতের বেলা জঙ্গলের মধ্যে। এখান থেকে আমরা এই সমাজ, এই সংস্কৃতি কি শিক্ষা লাভ করছে? ওরে পাপী পামর নরাধম, অনেকেই বলতে পারেন, দেখতে পাস না এই ভগবান আর ভক্তের নিষ্কাম প্রেমের অপূর্ব নিদর্শন? গোপিনীরা কেমন শুধু প্রেম দিয়ে ভগবানকে লাভ করলো। সত্যি তাই? এই যে একটু আগে একটা শ্লোক তুলে ধরলাম, অর্থ বলিনি এখনো, আসল কাগজ দেখি। প্রত্যেকটা শব্দ ভালো করে খেয়াল করবেন। নিঃসম্য গীতং তদ অনঙ্গ বর্ধনং ব্রজ স্ত্রিয়ং কৃষ্ণ গৃহীত মানসা অজগ্মূর অরণ্য মূলক্ষিত দাম্মা আযত্র কান্ত জবলু কুণ্ডলা। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 19 নম্বর অধ্যায় 4র্থ শ্লোক। ভালো করে দেখে নিন অর্থ কি। শরৎকাল, পূর্ণিমার রাত, কৃষ্ণের লীলা খেলা করার ইচ্ছা হলো। সে জঙ্গলে গিয়ে আর বাঁশিতে তান ধরল। সে বাঁশির তান কেমন সেটাই। রাতে অনঙ্গ উত্তেজক সেই বংশীর ধ্বনিতে উত্তেজিত ব্রজ স্ত্রীগণ একে অপরের কাছ থেকে নিজেকে লুকিয়ে দ্রুত দোদুল্যমান কর্ণকুণ্ডলে, যেখানে কৃষ্ণ সেখানে ধাবিত হল। শব্দগুলো খেয়াল করলেন কি? তদ অনঙ্গ বর্ধন, তাদের অনঙ্গ উত্তেজক। অনঙ্গটা কি? হিন্দু সন্তানের না জানার কথা নয়। অনঙ্গ হচ্ছে মদন দেবের নাম। মদন দেব মানে কামদেবের নাম। কামদেব অনঙ্গ, কারণ তার কোনো শরীর নাই। তাহলে তার প্রকাশ কি? জীবজগতের নারী এবং পুরুষের যৌবনের, কি বলবো আর, কাম যে রিপু, তার তাড়নাই হচ্ছে বা প্রকাশ, সেটাই হচ্ছে কামদেবের প্রকাশ। তাহলে ভাবুন, নিষ্কাম প্রেম। তারা কাম উদ্দীপিত হয়ে কৃষ্ণের কাছে ছুটল। ওসব জানি না, আমরা ভগবান কৃষ্ণকে বুঝি। এ তো কৃষ্ণ ভগবান, তার আর তার ভক্তদের মধ্যে লীলা, আবেগ, ভালোবাসা। দেখো না, গোপিনীরা কেমন শুধু প্রেম দিয়ে, সমর্পণ দিয়ে ভগবানকে পেয়ে গেল। ভগবত প্রেম। ঠিক আছে, দেখা যাক এই পুরাণ আর কি বলছে। শুরুতেই পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করছে যে গোপিনীরা তো
ভগবান শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম ঈশ্বর ভগবান রূপে জানতো না, তারা তো তাকে প্রাকৃত রূপে মানুষ রূপেই জানত। তাহলে এ কি কাম নয়? সুখদেব কিন্তু উত্তর দিচ্ছে, বিষ ভেবে অমৃত খেলেও অমৃতত্ব লাভ হয়, অমৃতত্ব লাভ হয়। কিন্তু ভাবলোটা কি? বিষ ভেবেছে। তাহলে এখানে নাই ভগবানকে পেল মানুষ ভেবে, কিন্তু তাদের মনে কি বাসনা ছিল? মানুষের প্রতি কাম বাসনা। কৃষ্ণ যে একজন মানুষ, তার প্রতি কাম বাসনা, কামোদ্দীপনা, তার মানে নিষ্কাম প্রেম নয়, সমর্পণ নয়। তারা সবাইকে লুকিয়ে চুরিয়ে এলো তো বটে, এবার কৃষ্ণর কাছে এসে বলছে, কি বলছে দেখুন, কা স্ত্রঙ্গতে কলপদায় মূর্ছিতেন সন্মোহিত অহর্য চরিতান্ন চলে ত্রিলোকাম ত্রৈলোক্য সৌভগমিদং চ নিরীক্ষ রূপং যজ্ঞো দ্বিজ দ্রুম মৃগ পুলকান্ন বিভ্রম। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 29 অধ্যায় 40 নম্বর শ্লোক। আমার কথা কেউ বিশ্বাস করবেন না, করতে হবে না। আপনারা নিজেরা ভাগবত পুরাণ খুলুন, আমি কোথায় তার ঠিকানা তো বলেই দিলাম, বলে দিচ্ছি, আপনারা সম্পূর্ণভাবে মিলিয়ে নিন। অর্থ কি? স্ত্রী অঙ্গে কি আস্বাদ যে এনে দাও তুমি, যেন ত্রিলোকের আকাঙ্ক্ষিত পেয়ে সম্মোহিত হয়ে যায়। যেমন গো দ্বিজ বৃক্ষ মৃগ পুলকে স্তব্ধ হয়ে যায়, তেমনি তোমাকে নিরীক্ষণ করে মনে হয় যেন আমরা ত্রিলোকের সৌভাগ্য লাভ করছি। আর ভালো করে শুনলেন তো শব্দগুলো? কাস্ত্রঙ্গতে, স্ত্রী অঙ্গে, খুব গুরুত্বপূর্ণ, মানব অঙ্গে, তার মানে মানুষের হাত পা চোখ নাক মুখ সমস্ত কিছু বোঝায়। কিন্তু পুরুষ অঙ্গে আলাদা কিছু, পৌরুষের অঙ্গ, পৌরুষ চিহ্ন। তাহলে স্ত্রী অঙ্গ বলতে বোঝায় কি? স্ত্রী যা দিয়ে চেনা যায়, নারী যা দিয়ে চেনা যায়, নারীত্বের যে চিহ্ন, সেই নারীত্বের অঙ্গে কি আস্বাদ যে এনে দাও তুমি। এ থেকে মনে হয় নাকি এই যে লীলা খেলার অন্তরের যে লীলা খেলা, এমনভাবে কি আস্বাদ যে এনে দাও তুমি স্ত্রী অঙ্গে, এনে দাও তুমি, মানে এই লীলা খেলা আজকে নতুন না, চলছেই, তাদের অভিজ্ঞতা হয়েই আছে। ও তো গৌরচন্দ্রিকা গেল, এখনো আরও আছে। দেখুন, ব্যক্তং ভবান ব্রজ ভয়ার্থী হর অভিজাত দেব যথাহদি পুরুষ সুরলোক গোপ্তা তন্ন নিদেহি কর পঙ্কজ মার্থ বন্ধ তপ্ত স্তনেষু চ শিরেষু চ কিঙ্করী নাম। ভাগবত পুরাণ 10ম স্কন্ধ 29তম অধ্যায় 41 নম্বর শ্লোক। আমাকে বিশ্বাস করবেন না, নিজে মিলিয়ে দিন। অর্থ শব্দগুলো নিশ্চয়ই খেয়াল করলেন, যদিও সংস্কৃত। যেমন আদি পুরুষ ভগবান সুরলোকের রক্ষাকর্তা, তেমন তুমি এই ব্রজভূমিকে সকল ভয় হতে রক্ষা করে থাকো। খুব ভালো কথা। হে আর্তবান্ধব, এটাও ঠিক আছে। এরপর তোমার ওই পদ্মের মতো হাত আমাদের উত্তপ্ত স্তনে ও মস্তকে স্থাপন করো। এটা সেই গোপিনীরা কৃষ্ণকে বলছে, আবেদন। নিষ্কাম ভক্ত ভগবানের লীলা, কি বলবেন? আমি পাপী বামর, কৃষ্ণ বিদ্বেষী, সনাতন বিদ্বেষী? একদম না, একদম না। আমি একসময় এই নাটযজ্ঞের উদ্যোক্তা ছিলাম, উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলাম। তখন ছোট ছিলাম, তবুও ছিলাম। তাই ওর মাঝরাতে রাস হচ্ছে, রাসে ওই যে সখীরা কৃষ্ণ রাধা সব এমন নাচ শুরু করলো। এখন তো আরো ভয়ঙ্কর, আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। ওটা যদি ভক্তি হয় তো খুব ভালো কথা। তা সেই নাচ এমন শুরু হলো, আমার খুব অস্বস্তি হলো, খুব খারাপ। ভক্তি চিহ্ন মাত্র নাই, আর কীরকম। আমি ওদের ডেকে বললাম যে একটু
সুন্দর নাচো, নাচো ঠিক আছে, এখন চলছে, কিন্তু শ্লীলতা থাকুক। ওরা চেষ্টা করলো, হলো না, আবার ডেকে বললাম, বলে এছাড়া আমাদের হবে না। তখন বললাম আমি, তাহলে এক কাজ করুন, আপনারা ওই নাচানাচি বন্ধ করুন, সুরে রাস করুন। তাই হলো। কিন্তু বৃদ্ধা বৃদ্ধদের সে কি রাগ আমার উপর, হ্যাঁ তুমি বন্ধ করে দিলে, এরপরে রাধাকৃষ্ণের মিলন হতো, আসর হতো, অমুক হতো, তমুক হতো। না, বৃদ্ধ বৃদ্ধা হলে কি হবে, তাদের ওই মিলন দেখার খুব শখ, প্রেম লীলা, তাদের কিচ্ছু চায় আসে না কৃষ্ণ চরিত্র করণে। এই ভক্তদের কৃষ্ণকে যে একেবারে নিম্নে নামিয়ে আনা হয়েছে, তার জন্য কোনো যন্ত্রণা নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তার ভগবানকে কোথায় চরিত্র লম্পটে বানানো হচ্ছে। আর এই কীর্তনিয়ারা তারা ভক্তির ফেরি করে, ভক্তি লাভের জায়গায়, নাকি বাস স্ট্যান্ডে, স্টেশনে, ট্রেনের কামরায় আর শশা বিক্রি করে, ঝাল ছাড়িয়ে নুন ঝাল মাখিয়ে মুখরোচক করে কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপিনী জটিলা কুটিলাদের প্রেম লীলা, চন্দ্রাবলীর লীলা। যন্ত্রণা থেকেই আমি এই অন্বেষণের প্রতি হয়েছিলাম, আর যন্ত্রণা নিয়েই এখানে উপস্থিত হয়েছি। কৃষ্ণকে এমন হলে তিনি ভগবান নয়, কখনো না। কিন্তু কৃষ্ণের জীবন তো এটুকু নয়, যা পেয়েছি তার সঙ্গে তো মেলাতে পারি না। হাজার হাজার বছরের পথ বেয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে তার কাহিনী। বিভিন্ন স্তর দেখতে পাই এই পুরাণে, মহাভারতে। একজনের লেখা কখনো হতে পারে না। অনেক প্রমাণ দেখিয়েছি, আরো দেখাবো, অজস্র প্রমাণ। এখনো অনেক কিছু আছে, বাকিটা পরের পর্বে যদি প্রয়োজন মনে করেন আপনারা বিবেচনা করবেন। নমস্কার, ভালো থাকবেন।